আমরা বলছি আল্লাহ, ওরা বলছে ভগবান। কোনটা সঠিক সেটা পরে। আমরা বলি আল্লাহ, কেউ বলে ঈশ্বর। আমরা বলি আল্লাহ, কেউ বলে ওপরওয়ালা। আমরা বলি আল্লাহ, কেউ বলে সেজনা। আমরা বলি আল্লাহ, কেউ বলে গড। এরা শুধু গোজামিল দিতে চাইছে। সঠিকটা ওই সময় হবে বাস্তবের কাঠগড়ায় যখন দাঁড়াবেন। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমরা ভারতবর্ষে বাস করি, তাই আমরা ভারতী। আমরা ভারতের নাগরিক। আমরা ভারতে হিন্দুস্তানে বাস করি, তাই আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের সঠিক পরিচয় হলো ভারতবর্ষের সরজমিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা। ভাইরা, এই জন্য এত ব্যথা, এত আঘাত। সত্য করে বলুন তো, লবণও সাদা, চিনিও সাদা। কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে? জোরে বলুন। লাগেনি। পিঁপড়ের কি বুদ্ধি! আচ্ছা বলুন তো, কোনদিন শুনেছেন যে গরিবের বাড়িতে ডাকাত পড়েছে? ফকিরের বাড়িতে পড়েছে? ডাকাত পড়ে কার বাড়ি? ধনীর বাড়ি। হ্যাঁ, মুমিনের পিছনে শয়তান লাগবে, আর শয়তানের দলে শয়তান তো আছেই। এই জন্য ভারতবর্ষের বাড়িতে শুধু বলো মসজিদ ভাঙো, অন্যটা নয়। কোরআন পুড়িয়ে দাও, ছিটিয়ে দাও, বাদকে দাও, অন্যটা নাও। মুসলিমকে হাঁকাও, অন্য কাউকে নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, দেখুন মন্দিরের মাথার উপরে 3টে দাঁত দেখেছেন? ওরা বলে ত্রিশূল। এই ত্রিশূলটার গড়া কেটে ডাইনে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। আল্লাহ। মসজিদের নিচেই নামো, মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা ওং। ওং যিনি লিখেছেন তিনি বড় পণ্ডিত। ওং নবপ্রভস্য নবকীর্তি কল্যাণ হেরি নাম নৈতিত্য চরিতার্থ গরিষি সর্বনাম অনল্লহ হিতি নাম জৈন জনন্দিত ময় করণীয় চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ বসুমতী শান্তি সুধায় নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক। এত সুন্দর আকাশটা মিজান, মাথার উপরে শূন্য নীল গগলটা ঝুলন্ত অবস্থায় কে বানিয়েছে বলো? কে গো? জোরে বল। জমিনটা ফেরসা, জমিনটা বিছানার মতন কে বিছিয়েছে বলো? জোরে। তা বেদ বলছেন আল্লাহ তো ওদেরকে ভূতে ধরেছে। পাহাড় দিয়ে জমিনটাকে কেউ পেরেক মেরেছে বলো? অখলাকে না কুম আজওয়াজা, জোড়া জোড়া মানুষকে পৃথিবীর সৃষ্টিকে সুন্দর করে কে বানাইছে বলো? কৃতিতায় নম নরতীত নম সুন্দর নম চন্দ্র বোঝ। তোমরা বলো চাঁদ সুন্দর,
তোমরা বলো ফুল সুন্দর, তোমরা বলো সূর্য সুন্দর, কত কি জিনিস তোমরা সুন্দর বলো। কৃতিত বয় নমস্তিতে সুন্দর নম। তোমরা বলো পৃথিবীর সব থেকে সৌন্দর্যটা কি? পৃথিবীর সবথেকে সুন্দর কি বলতে পারছেন না? পৃথিবীর সব থেকে সৌন্দর্য হলো মানুষ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে কসম খাচ্ছেন, ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, জাইতুনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, অতরে সিনিনা তোর পাহাড়ের কসম খেয়ে বলি, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমার নবীর শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অত দূর থেকে কোনোদিন প্রেম হয়? 3 কাঠা 4 কাঠা দূরে মানুষ বসে আছে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, একটু আগিয়ে এলি ভালো হয় না? নানা ভাষা নানা করি নানা পরিধান, নানা ভাষা নানা করি নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। হাও কারমেতে ধি হাও উন্নতসী। এখানে কোথায় এসছেন আপনি? আল্লাহ আমার খুব বন্ধু মানুষ আছে, যাই হোক বহুদিন পরে দেখা তো। হাও কারমেতে ধি হাও উন্নতসী নাহি ভাই, হাও কারমেতে ধি হাও উন্নত ধি নহি ভাই, ভুলিবে তো ভেদ গান হাও সবে আগেওয়ান, সাথে আছে রহমান হবে যায়। আমাদের সঙ্গে কে আছে? হাও কারমেতে ধি হাও উন্নতসী নাহি ভাই, ভুলিবে তো ভেদ গান হাও সবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে জয়। কোরআন সাথে থাকলে জয় হবে কি হবে না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের গ্যারান্টি দেব, অভয় দেব, নিরাপত্তা দেব, তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হও। কে বলছে কথাটা? আল্লাহ। ফামান তাবিআ হুদায়া। আমাদের দেশে একটা ভাষা আছে, কি জানেন? আচ্ছা সত্য করে বলুন, দুটো ছেলে যদি ঝগড়া করে, এর নাক ফাটিয়ে দেবে ও, ওর মুখ ফাটিয়ে দেবে ও, কিলবে রে। কথা বুঝলেন কিনা? কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারামারি করবে না, গোষ্ঠীর কথা থুবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর মুখ হয়েছিল, বলবে কিনা? হয় কি? ওর সারা জনমের কথা বাস্ত করে দিবে। হ্যাঁ, তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো? ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে। এই পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয়? নিঃসন্দেহে যারা ভালো ঘরের ছেলে আছে আগিয়ে আসে, আগিয়ে আসে, না তো আর গাল দিব, আরো গোষ্ঠী শুদ্ধ গাল দিব, একদম টিপে টিপে অ্যাঙ্গেলে মারবো। হ্যাঁ দেখছেন তো, এ জোয়ানি জশ কা সমঝো সুবহ কা সিতারা। এ ভাই আগে বসেন, আগে বসেন, আগে বসেন, আগে আসেন। কি সুন্দর জায়গা হয়েছে বলেন, আনাকুম জানাকুম আর খানাকুম করে বসে আছে।
কি আশ্চর্য আল্লাহ! নারায়ে তাকবীর। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। এই মাওলানা ভাই, এই গরুর যেটা বিচি থাকে কি বলে আপনার দেশে? ষাঁড় বলে না? আচ্ছা, ষাঁড়ের মুসলমানি হয়? হ্যাঁ, গাভীর সাথে ওর বিয়ে হয়? ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। দৈনিক সেই গাভীর দুধ খাও মাওলানা কোন ফতোয়া দিয়ে। কি সর্বনাশ! মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন। হয়? মোরগ মুরগির ফরজ গোসল হয় কোনদিন? তবু তাহার ডিম খাও বলো রে মুমিন। নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। বেদ বলছেন শুভ জাগুনি কর্মস্থ গায় হেরি, নবকল্যাণ সুধা শান্তি গরিয় শিব। সত্য করে বলো, নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? কথা কেন বলে না? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, বেশি দিন থাকলে ঝাঁটার বাড়ি। শ্বশুর বাড়ি কি জিনিস! আই লাভ ইউ। একটা যুবক যদি শ্বশুর বাড়ি যায়, সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে, ডিম দেবে, চা দেবে, গুষ্টি শুদ্ধ দেবে, যা আপেল কেটে দেবে, কাজু বাদাম দেবে, কিশমিশ দেবে, দেবে কিনা? ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর কিশমিশ দেবে না। তারপর বৈকাল বেলায় যদি ফের যায়, চা দেবে, ডিম দেবে না। তারপর সন্ধ্যা বেলায় যাবে, চা দিতেও পারে না দিতেও পারে। তার মানে বোঝা গেল, শাশুড়ির বাড়ি ঘুনো ঘুনো গেলে জামাইয়ের সম্মান কমবে। বেদ বলছে নবজাগরণী হেতি নাম কল্যাণ সর্বশান্তি গয় অলল্লহর ভয়। তুমি যতবার মসজিদে যাবে, তোমার সম্মান মসজিদ থেকে কমবে না, বাড়বে। তোমার নাম হবে মুসল্লি, তোমার নাম হবে নামাজি, তোমার নাম হবে মুমিন, তোমার নাম হবে মুমিনাত। নারায়ে তাকবীর। শুভা শান্তি যাবনি কমিনি, কৃতি নাই নৈতিত্ব শুভ কল্যাণ বয়। অং শান্তি সুদা অলল্লহ হর বংশিত বয়। যে মসজিদে বসে কেউ তাস খেলে না, দেখেছেন? কোনদিন মসজিদে হিন্দু ঢোকে? তা মসজিদ যদি হিন্দু না ঢোকে, মসজিদের কোটর টাকা তালি চুরি করে কে? হ্যাঁ, কে? কথা কেন বলেন না? মসজিদে আমার জীবনে সব থেকে বেশি চুরি হয় জুতা, বুঝলেন না? জলসায় উঠবো, ওই জন্য নিয়েছি এমন জুতো ছাড়া কেউ নেবে না, প্লাস্টিকে নিয়েছি। কত কিনবার যে আমার সব লেলো। এই আধ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিল। বানর দেখেছেন? বানর বলে না বান্দর বলেন? হে বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42টা বছর বসছি, বুঝলেন? আমার সভাকালীন বুড়ো বক্তা আর নাই। আছে? আছে? আর নাই, সব চলে গেছে কবরে। কখনকার ডাক আসবে? এই ডাব দেখেছেন তো, যাকে বলা হয় গ্রিন কোকোনাট, আর কোকোনাট মানে নারকেল। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, একটা ডাবের দাম 60 টাকা, একটা নারকেলের দাম কত? আল্লাহ আমার এই নানা, এই ছোট্ট এ যদি কাউকে বলে আই লাভ ইউ, তা মেয়েটা মুস্কি হেসে বলবে থ্যাংক ইউ। আর আমি যদি বলে আই লাভ ইউ, বলছে মরণ, শালা বুড়া হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, তবু প্রেম করতে চাই রে মাল, বলবে কি না? কেননা বয়সের একটা তারতম্য আছে, নাই? আছে কি না? তা বেদ বলছে কৃতি চত্ব নব কল্যাণ হেরি সুদা শান্তি বয়।
বুড়ো যাও আর ছেলে মানুষ যাও, আধ পাগলা যাও, ফুল পাগলা যাও, আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে। দেশের বাদশা যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে যায়, বাদশার বাবার ক্ষমতা হবে না মাওলানাকে পিছনে দিয়ে সামনে যায়। যদিও ছেঁড়া জামা, যদিও ছেঁড়া কাপড়, যদিও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি, কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি বয়, যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার। যদি সে দয়া করে মাওলানাকে বলে আগে দাও, যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি নেকি পাবে। কেন? সে ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ। সামনের কাতারে আমি ছিলাম আর আমার এই ভাই গেছে, দাদা আগে যান, ছোট ভাই আগে যান। এই যাওয়ার কারণে আমি কি পাবো? নেকি পাবো। কি আদর্শ! ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়? কেউ গাঁজা খায়? তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই, তাস নাই, জুয়া নাই। তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে? কি খাবে? তো জর্দার নাম কি? 360। তোমার কি লজ্জা লাগে না, হায়া লাগে না? হ্যাঁ, মুখে থিয়েছ দাড়ি, ইয়া বড় পাগড়ি, বলে আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। চিবে চলে আছে গরুর মতো। আচ্ছা সত্যি করে বলুন, কথা বুঝতে পারছেন কি পারছেন না? নারায়ে দেখবেন। আবার এইবার বলুন তো, মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, জোরে, সুদ হারাম। একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে, ওর পিঠের চামড়া কি থাকবে? তুই মদ খেয়ে ঢুকেছি মসজিদে, ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে। আবার যদি একজন সুদখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায়, তখন যুবকের চোখে পড়ে না, মোড়লের চোখে পড়ে না, ইমামের চোখে পড়ে না, সমাজটাকে গলা ধাক্কা দেয় না। একটা ছেলের বিয়ে হবে, মেয়ে দেখেছি, মেয়েটার দোষ কি? ছোটবেলায় বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে। কি পাইনি? মাল পাইনি। তাহলে কি দিয়েছে? ছেড়ে দিয়েছে। আর একটা মেয়ে আছে, স্বামী ওর সাপে কামড়ে মরে গেছে, বিধবা বিধবা বিধবা। ছেলেটা বলছে আমি কুমার, আমি যুবক, ওই বিধবাকে করব না, স্বামী ছাড়াকে করব না। আবার ওই ছেলেটা 3 ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে। আল্লাহর কি রে, প্রেম করে? ওর স্বামী আছে, ছেলে আছে, তখন ঘৃণা বোধ হয় না? হয়? তখন কি করে আই লাভ ইউ হয়? পাগলার বেটা তখন রুচি হয়। আমাদের দেশে, দেশেও আছে, এটা বিহার নয় তো, 18 বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জালে জেলে দেবে। কিসে দেবে? জেলে দেবে, ধরে নিয়ে যাবে, বাপকে জেলে দিবে, মেয়ের বাপকে, মেয়ের মাকে, গোষ্ঠী যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে। 18 বছর নিচে বিয়ে দিলে জেল হয়। ওই মেয়েটার 22 বছর বয়স হয়ে গেল, 30 বছর হয়ে গেল, চুল পেকে গেল, দাঁত ফেড়ে গেল, বুড়ি হয়ে গেল, মুখের চামড়া মোটা হয়ে গেল, কেউ আর তাকে বিয়ে করলো না। তখন পুলিশের খবর থাকে না, তখন থানা চেতনা হয় না, মেয়েটার বিয়ে হলো না কেন তখন কেউ জবাব দেয় না। বন্ধুরে, এই কথা বলতে গেলে তুমি দোষী। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো পুষ্পটিত হবে, অসত্য নির্ভীত দূর হয়ে যাবে। প্যানের বন্ধুরে, এইবার বলো তো, মা বড় না বউ বড়? বিয়ে করেনি বলে মা করছিল, যেদিন বিয়ে করবি সেদিন বলিস
আপনারা বলুন, বউ বড় না মা বড়? কে বড় রে ভাই? হ্যাঁ, এতক্ষণ ঠিক বলেছে। বউ বড় না মা বড়? মা গো মা, বউকে কিছু বলো না, মা গো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, বর্গা টিভি পা টিভি করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। সকালবেলা উঠে বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা, নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পিঠ বাজবে না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। কি আশ্চর্য কথা! সমাজ বউ পাগলায় পাগল হয়ে গেছে। এসো বন্ধু, সেদিন ছিল জুম্মার দিন, মাইয়াউমাল জুমা, ফাসাউ ইলা যিকরিল্লাহ ইজা নুদিয়া লিসসালাহ, যখন তোমাকে আজানের আহ্বান দেবে, হাইয়া আলাস সালাহ, এটা কার ডাক? কে ডাকতে বলেছে? আল্লাহ। নামাজের জন্য এসো। তো মসজিদে আজান হচ্ছে, আপনি তো জানেন আজানের পরে পরে খুতবা শুরু হয়, হয় কি না? তো আজান হচ্ছে, ও জানে যে আজানের পরে খুতবা হবে, তো আধ ঘন্টা দেরি করে যাবে। যেমনি ইমাম দাঁড়াবে এমনি যাবে, দূরে কাজ পড়ে হাইয়া আলাস সালাহ, এবার তুই পালা। এরকম লোক আছে না ভাই? আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রসুলকে জিজ্ঞেস করলেন, হে রসুল সব থেকে বড় চোর কে? নবী বললেন, সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। জুম্মার দিন মসজিদে হাজার হাজার মানুষ কারি হয়ে গেছে। এখন বর্তমান সেই মসজিদে নববীতে 16 লক্ষ লোক একই জামাতে নামাজ পড়ে। 16 লক্ষ। আমি 2000 এই গত বছরের কথা বলছি। বিশ্বনবী জুম্মার দিন খুতবা শুরু করে দিলেন মেম্বারে। সাহাবীরা রাসূলুল্লাহর কোরআন হাদিস শুনছেন নীরবে, যেহেতু খুতবা হচ্ছে। খুতবার সময় কথা বলা যাবে না, খুতবার সময় ঘুমানো যাবে না। কোন মানুষের যদি ঘুমের ব্যারাম থাকে, যে ঘুম হয় না, ট্যাবলেট খায়, ওই মানুষটাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মসজিদে ঢুকিয়ে দাও, খুতবা শুরু হবে, ও ঘুমানো শুরু করে দেবে, ও খুতবা পড়বে। এরকম লোক আছে না? ভাইরা আমার, বন্ধুরা রে, বিশ্ব নবী খুতবা দেওয়া শেষ হয়ে গেল। মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় হয়ে গেল। আদায়ের পরে বলল, সাহাবারা একটু বসো, হিউ মিনিট একটু বসো। বলল, শোনো সাহাবারা, আমি তোমাদের নবী মক্কা ছেড়েছি, আমি তোমাদের নবী কাবা ছেড়ে এসেছি, আমি তোমাদের নবী জন্মভিটে স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি জানিবে চ, জন্মভূমি ছেড়ে এসেছি। সারা বিশ্বের দামি পানি, পানিটার নাম হলো বীরে জমজম, জমজম ছেড়ে এসেছি। আমি সাফা মারোয়া ছেড়ে এসেছি। ওই দেশের মাটিতে শুয়ে আছে আমার প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, তাকে ছেড়ে এসেছি। সাহাবীরা রে,
আমি তোমাদেরকে জান্নাতের ঠিকানা বলতে এসেছি, বেহেশতের কানেকশন করতে এসেছি। আমি তোমাদের পিটি মাস্টার। কোরআনে বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি আদর্শবান নানা হতে চাও তাহলে বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি স্বামী হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নেতা হতে চাও বিশ্ব নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব গুণবলী, সব চরিত্র আখলাক আমার নবীর মধ্যে। বিশ্ব নবী মসজিদে নববীতে একটা চামড়ার ব্যাগ টেনে আনলেন, যাকে মস্ক বলা হয়। চামড়ার ব্যাগটা টেনে এনে নবীজি তার ভিতরে হাত ভরে দিল। হাত ভরে নবী একটা মাথা বার করলেন। বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহর নবী একটা কাটা মুন্ডু বার করলেন। ঝরঝর করে রক্ত পড়ছে, রক্ত শুকায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূল, এই মাথাটা কার? মুন্ডুটা রক্ত কেন? কারণটা কি জানতে পারি গো নবী? বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমি মদিনার মসজিদ থেকে একটা পিয়ন কাসেদ নির্বাচিত করেছিলাম। ইয়ামান দেশের সরজমিনে বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলাম। সংবিধানে, আইনে কাসেদ হত্যা করা হারাম। আমার কাসেদটাকে ওরা জবাই করেছে, আমার চিঠিটাকে ছিঁড়ে দিয়েছে, আমার বন্ধুকে জবাই করে চামড়ার বস্তাতে ভরে আমি নবী আমার উটের ওপরে আমার বন্ধুকে ফেরত দিয়ে দিয়েছি। সাহাবীরা রে, বারবার আমার বন্ধু আমার মুখের দিকে শুধু চায়। আমার বন্ধু আমাকে বলতো, হে নবী, আমার আব্বা নাই। নবী বলেন, সাহাবীরা রে, কাঁদিস না, তোর আব্বা তো দেখেছিস, আমি নবী আব্বা দেখি নাই। নবী